আজ বলাগড় পঞ্চায়েত সমিতি সহায়তায় পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে 100 জন মহিলাকে 100টি ছাগল দেয়া হলো, ছাগল বিতরণ করা হলো স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে। দেখুন সেই ছবি বলাগড় থেকে চিরঞ্জীব চট্টোপাধ্যায়। ম্যাম, আজকের প্রোগ্রামটা নিয়ে একটু বলবেন জোরে? মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পানি সম্পদ দপ্তরের উদ্যোগে এবং বলাগড় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজকে 10টা স্বনির্ভর দলকে ছাগল প্রদান করা হলো। এই ছাগল প্রদানের উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বনির্ভর করা। মহিলারা বাড়িতে ছাগলের প্রতিপালন করবে, সেখান থেকে আর্থিক উন্নতি হবে এবং তার সংসারটা ভালো থাকবে, স্বনির্ভর হবে। হবে। আচ্ছা, আপনার নাম? ছিল যে স্বনির্ভর গোষ্ঠীর যে দল, তাদের ছাগল বিতরণ করার জন্য আগেই ইনভেস্টেড হয়েছিল। প্রত্যেকে ট্রেনিং নিয়েছে। নেওয়ার পরে আজকে এদের ছাগল বিতরণের দিন। এক একটা দলকে 10টা করে ছাগল দেওয়া হচ্ছে, যাদের ছাগল প্রতিপালন করে এরা এদের সংসারে কিছুটা হলেও অভাব দূর করতে পারে। সেই জন্য এটা সরকারি একটা সুন্দর পদক্ষেপ। এতে যারা পাচ্ছেন তারা প্রত্যেকেই খুশি হয়েছে। এবার আমরাও দেখলাম যে একটা সরকার একটা সাধারণ মানুষের যাতে উন্নতি হয় সেই জন্য ছাগল প্রদান বা ছাগল দিয়ে সেটা প্রতিপালনের মাধ্যমে সেটা স্বনির্ভর হতে পারে। সেই জন্য এই সরকারি পদক্ষেপকে আমি সুন্দর বলছি এবং প্রত্যেকেই খুশি। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান, আমি বলাগড় পঞ্চায়েত সমিতির মুখ্য কর্মকর্তা। আমাদের যেটা কর্মসূচি সেটা হচ্ছে আমাদের স্বনির্ভর গোষ্ঠী বলাগড় ব্লকে, এবং সেটা তাদের 10টি স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেককে 10টি করে ছাগল, বাংলার কালো ছাগল, 9 কেজির বেশি ওজন এবং 9 মাসের বেশি বয়স, এগুলো আমরা বিতরণ করছি। আচ্ছা, এর আগে কি কোনো ট্রেনিং দেওয়া হয়েছে? হ্যাঁ, এর আগে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের অফিসেই। আমরা একদিনের তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং প্রশিক্ষণের শেষে আমরা তাদেরকে সার্টিফিকেট প্রদান করেছি। সেই সঙ্গে অন্যান্য বিভিন্ন যে কিটসগুলো সেগুলো আমরা দিয়েছি এবং তার পাশাপাশি আমরা তাদেরকে কিভাবে তারা পুষলে আরও বেশি লাভবান হবে এবং তাদের সম্পূর্ণ তথ্য আমাদের কাছে নেওয়া আছে। কারণ আমরা আগামী দিনে এই যে ছাগলগুলো দেওয়া হচ্ছে, ছাগলগুলোকে মনিটরিং করব এবং এই ছাগলগুলো পুষে তারা যাতে লাভবান হতে পারে এবং এই 10টার থেকে যাতে আরও ছাগল বৃদ্ধি হয় এবং তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের উদ্দেশ্য। আমরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে বলাগড় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা এই ছাগল বিতরণ কর্মসূচি করছি। আপনার নাম? ডক্টর বরুণ মৌলিক, বিএলডিও বলাগড়। বেশ ভালোই লাগছে। আমি কালো রঙের ছাগল পেয়েছি, তাই এটাকে একে আবার যদি আমি লালন পালন ঠিক করে করতে পারি, আবার এর যে বাচ্চা হবে সেটাকে আমার আরও তাকে লালন পালন করা বা এই করে আমার রোজ সংখ্যা বৃদ্ধি হবে, আপনার লাভবান হবে, অর্থনৈতিকভাবে নির্ভর হবেন। আচ্ছা, আপনার আচ্ছা, আপনার গোষ্ঠীর নাম? আমার সবুজ সাথী প্রথমেই পেয়েছে। কোথাকার এলাকা? সোমরা নাকি? সোমরা বাজার 2 নম্বর এলাকার।
আপনার ট্রেনিং দেওয়া হয়েছিল এর আগে? হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা একবার? নমিতা দেবী। ঠিক আছে। এই যে ছাগল পেলেন কিরম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এর আগে পাননি তো কোথাও? এটাতে কিভাবে কি লাভবান হতে পারেন আপনারা? মোটামুটি ট্রেনিং দেওয়া হয়েছে? ট্রেনিং দিয়েছি, দিদি দিয়েছে, দিদি দেওয়ার জন্য আমরা যদি উপকৃত হয় তো ভালোই হবে এই থেকে। আচ্ছা, আপনাদের নাম, গোষ্ঠীর নাম? 786 স্বনির্ভর দল। আজ বলাগড় পঞ্চায়েত সমিতির সহায়তায় পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে 100 জন মহিলাকে 100টি ছাগল দেয়া হলো, ছাগল বিতরণ করা হলো স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে। দেখুন সেই ছবি বলাগড় থেকে চিরঞ্জীব চট্টোপাধ্যায়।